শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল এবং বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে চেষ্টা চলছে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। আজ সোমবার 13 আসামির শুনানিতে বিচারকের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য দেন। শেখ হাসিনা কোথায় আছেন? ট্রাইব্যুনাল এই ব্যাপারে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন এবং তাকে ফেরত আনার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের শুরু হয় পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। তিনি অভিযোগ করেন যে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া সব মানবতা বিরোধী অপরাধের নায়ক ছিলেন শেখ হাসিনা, আর এই 13 আসামি ছিলেন তার সহযোগী। এ সময় তিনি বলেন, গত 15 বছরে শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি। নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা গণহত্যা চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন। এছাড়া তিনি জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য ট্রাইব্যুনালের কাছে নির্দেশনা দেন। আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। এদিন ট্রাইব্যুনালের সাবেক 9 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 13 জনকে হাজির করা হয়, যাদের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।